ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেকোনো জায়গাতে আপনি সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে। আপনাকে মাঝে মধ্যে কাজ করলে হবে না, এখানে নিয়মিতই কাজ করতে হবে এবং নিয়মিত কাজ করে যেতে হবে। যতদিন পর্যন্ত আপনি সফলতা না পান, এখান থেকে মনিটাইজেশন না পান, ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে এখানে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে তারপরে কাজ করতে হবে এবং প্রতিদিনই কিন্তু আপনাকে ব্লগ ভিডিও বা আপনাকে ছোট শর্ট ভিডিও আপলোড করতে হবে। এটা ফেসবুক বা ইউটিউবের ক্ষেত্রে, দুনো ক্ষেত্রে কিন্তু করতে হবে। তো সেই প্রসঙ্গে আসলেই প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাই। তো আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমি ব্লগ ভিডিও এমনিতে আপলোড করি না, হঠাৎই আপলোড করি। তো ঘোরাঘুরি করতে গিয়েছিলাম পহেলা বৈশাখ উপলক্ষে। তো ঘুরতে যাওয়ার সময় যে ভিডিও কিছু ধারণ করেছিলাম, সেই ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে সবুজ প্রকৃতিকে ভালোবাসে এমন মানুষ খুব কমই আছে, কারণ সকলেই কিন্তু সবুজ প্রকৃতি, গ্রাম বাংলার দৃশ্যগুলোকে খুবই ভালোবাসে। কারণ এই মনোরম পরিবেশগুলি কিন্তু মানুষের পছন্দ এবং মানুষের ভালো লাগে এই পরিবেশগুলিতে ঘুরতে। দেখেন এখানে কিন্তু অনেকেই ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে, অনেকেই ঘোরাঘুরি করতেছে। আসলেই সবুজ প্রাকৃতিক যে দৃশ্যগুলি, যে পরিবেশগুলি, এগুলা কিন্তু আসলে দেখতে যতটা সুন্দর, ওইখানে ঘোরাঘুরি কিন্তু ততটা ভালো লাগে। কারণ আমরা বাংলার মানুষ, বাংলাদেশে, আর গ্রাম বাংলার ঐতিহ্য হলো গ্রামীণ পরিবেশ। তাই আমরা গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি করতে এবং ঘুরতে, চলতে ফিরতে খুব ভালোবাসি বা ভালো লাগে। এটাই আমাদের দৈনন্দিন জীবনের প্রতিদিনের একটা যে আমরা সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা সবুজ প্রকৃতি দেখি এবং সবুজ প্রকৃতি দেখতে আমাদের খুব ভালো লাগে। দেখেন আসলে জায়গাটা কিন্তু একটা অন্যরকম মনোরম জায়গা। যে পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়িটা আমার কাছে খুব সুন্দর লাগলো বা ভালো লাগলো, তাই আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। যে খুব সুন্দর একটা বাড়ি, আমরা ঘুরতে গিয়েছি যে নানান জায়গার আসলে সব কিছু তো একটা ভিডিও ধারণ করা যায় না, মানে যেখানে একটু ভালো লেগেছে জায়গাগুলি ওইগুলাই তুলে ধরার জন্য চেষ্টা করেছি আপনাদের মাঝে। যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন। এই যে এর পাশে একটা মসজিদটাও খুব সুন্দর দেখতে। আসলে আল্লাহর ঘর দেখতে খুবই সুন্দর, মনোরম হয়ে থাকে, ভালো লাগার মতো। এর পাশে আরেকটা বাড়ি আছে, এখানে গেট হলাম, খুব অনেক বড় বাড়ি এবং দুপাশে কিন্তু বিভিন্ন রকমের গাছগাছালি, সবুজ প্রাকৃতিক ঘেরা, খুবই মনোরম পরিবেশে আমরা কিন্তু এখানে হেঁটে হেঁটে যাচ্ছি এবং ভিডিও ধারণ করলাম। সম্পূর্ণ রাস্তার ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ যেখানে যে জায়গাটুকু ভালো লেগেছে ওইখানের জায়গাটুকুরই আমরা ভিডিও ধারণ করেছি। তবে যে এখানে দেখতে পাচ্ছেন, কারণ পরিবেশটা খুবই সুন্দর মনোরম। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, মানে সামনে একটা পার্ক ছিল, যেটাতে আমি কোনো সময় যাইনি বা যাওয়া হয়নি, যদিও আমার কাছে। তারপরেও যাইনি, ওইটাকে দেখার জন্য কিন্তু চলে আসলাম। তো আসার পর আসলেই দর্শক এখানে আসে জানতে পারলাম যে এটা লাগানো, গেট বন্ধ। এটা নাকি দর্শনার্থীদের জন্য সবসময় উন্মুক্ত করে দেওয়া হয় না, মাঝে মধ্যে খোলা হয়। দেখতে পাচ্ছেন গেটে অনেকেই দাঁড়িয়ে আছে। তো এদের মধ্যে অনেকেই কিন্তু অনেক দূর থেকে এসেছিল, আমরা অনেকেই এসেছিলাম, আমরাও দেখার জন্য খুব আগ্রহ নিয়ে কিন্তু গিয়েছিলাম এটাকে দেখার জন্য। আসলে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এবং মনমুগ্ধকর, দেখার মতো একটি জায়গা। কিন্তু দুঃখিত যে আমরা এটার ভিতরে যাইতে পারি নাই, কারণ এখানে যারা বিভিন্ন দূর থেকে যারা আসে পিকনিক করতে, তারা আগেই বুকিং করে তারপরে আসে, কারণ এটার ভিতরে বিশাল বড় একটা এরিয়া এবং বিভিন্ন ধরনের গাছগাছালি, বিভিন্ন ধরনের ফলাদির গাছও আছে, যার কারণে এটাকে সবসময় উন্মুক্ত করে দেওয়া হয় না, যেহেতু এটার ভিতরে বিভিন্ন ধরনের ফলান্তির গাছ আছে। তো পরবর্তীতে যে কোনো সময় যাই এটার ভিতর, তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব।